আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা ভালো আছি। আমাদের ট্যুরটা ছিল মানাবে পার্ক, মুন্সিগঞ্জ। তো আন্তর্জাতিক বিমানবন্দর পায়ের মেইন গেটে চলে আসলাম। অনেক রাস্তা পাবনা থেকে যাওয়ার পর এই আমাদের মেইন গেট। তো মেইন গেট অসাধারণ সুন্দর ছিল। অ্যান্ড এই ভিডিওতে আমি সকল কিছু বলে দিব, কত টাকা কী খরচ হবে, কীভাবে আমরা গেছি। তো আমরা গেছি হলো প্রাইভেট কার ভাড়া করে, আর গাইস আমরা 7-8 জন ফ্রেন্ড মিলে। তো এইখানে অফার ছিল 3টা টিকিট কিনলে একটা টিকিট ফ্রি। তো টিকিট প্রাইস ছিল 5,000 করে। তো 3টা টিকিট পরে আমরা একটা টিকিট ফ্রি পাইছি। তো যাওয়ার পর আমরা মেইন গেটে পৌঁছানোর পর ওইখানে আপনার নগদ পে হবে না এবং ডাচ বাংলা কোনো পেমেন্ট হবে না। আপনারা চাইলে ক্যাশ নিয়ে যেতে পারেন অথবা বিকাশে ওদের পেমেন্ট চলে, এবং আপনারা প্রি বুক করতে পারেন, আগে থেকেই টিকিটটা বাই করতে পারেন। তো আমরা গেটে চলে আসলাম। মানাবের গেট অস্থির ছিল এবং সুন্দর ছিল। গেটে ঢোকার পর আমরা চলে আসলাম ভিতরে। আমরা দেখতেছিলাম সবাই এখানে আপনার কাপড় চোপড় কিন্তু মানে পিছলার ট্র্যাক্টর না কি বলে ওই কোয়ালিটির কাপড় লাগবে। তাছাড়া আপনাদেরকে সুইমিং অথবা যেগুলো রাইড আছে রাইডগুলো করতে দিবে না। তো আমরা ভিতরে ঢোকার পর দেখতেছিলাম, অনেক ওয়েট করার পর ভিতরে ঢোকার পরে আমরা দেখতেছিলাম এখানে আমরা শপিং করতেছিলাম। আমাদের প্যান্ট যেগুলো নিয়ে গেছিলাম ওইগুলো তো হলো না, পরে আমরা প্যান্টগুলো নিলাম। তো প্যান্টের দাম এত পরিমাণ, প্যান্ট এবং গেঞ্জির দাম যা বলার বাইরে। প্যান্টটা নিচ্ছে আমার 1200 টাকা এবং গেঞ্জিটা নিচ্ছে 1800 টাকা। কখনোই আপনি এইখান থেকে কিছু কিনবেন না আশা করি, আর যাদের টাকা আছে আর নিতে পারেন। তো এখানে পুলে নামার আগে বলতেছে এখানে গোসল দিতে, গাওটা ভিজিয়ে নিতে আর কি। তারপর গাওটা ভিজানোর পর আমরা পুলে রওনা দিলাম পুলের উদ্দেশ্যে। ওখানে গোসল করার সময় সবাই মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটতেছিল। পর একটা রাইড দিচ্ছিলাম, রাইডটা অনেক করে বাবা এত পরিমাণ ভয় লাগছিল আমাদের। একটা রাইড দেওয়ার পর আর রাইডটা দিয়ে নিই আমি, সাকিব দিচ্ছিল, রাতুল ভাই দিচ্ছিল। তো সাকিব দেওয়ার পর আমি দিচ্ছিলাম, অস্থির ছিল। আর আমার কি অবস্থা হয়ে গেছে। তো কিছুক্ষণ রাইড দেওয়ার পরে ঘোরাঘুরি করলাম, পুলে এসে গোসল করলাম, ভিডিও বানালাম, শর্ট ভিডিও বানানোর পর একটু পোস্টার দিচ্ছিলাম আর কি। এখানে কিছু রাইড, ওইখানে 4টা রাইড ছিল, পরে আমরা এখানে 4টা রাইড ছিল। তো 4টা রাইডের পর 2জন করে আমি সাকিব অথবা আমি পরাগ ভাই রাইডটা দিচ্ছিলাম, রাতুল ভাই সজীব ভাই রাইড 2জন দিচ্ছিল, আমি আর সাকিব দিচ্ছিলাম। তো রাইডটা অনেক সুন্দর ছিল, বাট টিকিট অনুযায়ী আমার কাছে পছন্দ হয়নি। 5,000 টিকিট টাকা দিয়ে এখানে ঢোকা মানে কেমন জানে আর কি। তো রাইডটা কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাইড দিচ্ছিলাম। রাইডটা অনেক সুন্দর ছিল, সবগুলো রাইডই অনেক মজার ছিল। পরে এক বাইরে দিচ্ছিল, অস্থির ছিল রাইডগুলো। পরে এখানে 4জন করে দিচ্ছিলাম আমরা। প্রথমে আতুল ভাইয়ের সাকিব দিচ্ছিল, পরে আমরা একসাথে 4জন দিচ্ছিলাম। তারপর এখানে আমাদের আপনার মানাবেতে একটা চারপাশ দিয়ে পানির আর কি ওয়াটারে সার্কেল ছিল, যে সার্কেলটা স্রোত ছিল, অনেক স্রোত। এখানে থাকলেও এখানে চলে যেত। আমি ফার্স্ট টাইম আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি, এই জন্য অনেকটা জড়তা আছে এবং ভিডিও সেরকমভাবে ভয়েস দিতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন ভিডিওগুলো আপলোড দিব ইনশাল্লাহ অনেক ভালোভাবে ট্রাই করবো। তো জানি না কেমন হচ্ছে। এগুলো ভিডিও বানানোর পর ছোটো ছোটো ক্লিপ কাটার পর আমি ভিডিওগুলো দিচ্ছি। সবগুলো রাইড ছিল একদম অনেক সুন্দর। পরে একটা রাইড দিচ্ছিলাম স্কেটিং না কি বলে, এইটা রাইডটা ছিল অস্থির একদম টোটালি, সবাই টিকতেছিল না। পরে আমি প্রথম দেখতেছিলাম যে আসলে কীভাবে রাইডটা দিচ্ছে, ওনারা বোঝা দিচ্ছিলো বারবার। তো ওদের আর কি অনুসরণ করার পর আমি রাইডটা দিচ্ছি। অস্থির ছিল রাইডটা, অনেক সময় আমি রাইডটা করতে হচ্ছে। এত সময় অনেকজন করতেই পারি না রাইড, যারা পিছিয়ে চলে যাচ্ছিলো বা সাইডে চলে যাচ্ছিলো। তো এইখানে রাইড দেওয়ার আগে অবশ্যই ওদের সতর্কবার্তা আছে, একটা সিগনেচার দিতে হয় যে কোনো ক্ষতি হলে যাতে ওরা দায়ী না হয়, এরকম আর কি একটা। তো
রাইডটা অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে দিতে পারেন যে আর কি আপনার ওই প্যাকেজের ভিতরে সবগুলো রাইড আছে, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু পরে পুলে আসার পর আমরা সবাই বিকেল হয়ে গেছিলো, গোসল দিচ্ছিলাম, বক্স ছিল সাইডে, বক্সে তাড়াতাড়ি গোসল দিচ্ছিলাম আমরা। পাশে বড় ভাইরে ছিল, এনজয় এবং মজা করতেছিলাম যা বলার বাইরে। এই গরমের সময় এখানে যাওয়া আসলেই কি বলবো, অনেক সুন্দর একটা মুহূর্ত। গোসল দেওয়া এনারা হয়তো কুমিল্লা না কোন জায়গা থেকে আসছিল বড় ভাইরা, পুরা গোসল দিচ্ছে, তারপরে গোসল ওদের মানে বিকাল হয়ে গেল, বিকালের ভিউটা দেখেন সবাই অস্থির লেভেলের ভিউ। মানুষ সেরকম আর কি এখানে যাচ্ছিল না, কারণ টিকিটের দাম অনেক ছিল, এত পরিমাণ দাম। ওদের ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা কিনতে পারেন চাইলে। গোসল টোসল শেষে আমরা ফ্রেশ হচ্ছিলাম, একটু ফটো তুলছিলাম, একটু ঘোরাঘুরি করতেছিলাম এটা মেইন গেটে, একটু ছবি ওঠানোর পর সাইড দিয়ে ভিডিও করতেছিলাম সবাইকে দেখানোর জন্য। ওদের এটা ম্যাপ। তারপরে ভাইরা অন্য জায়গায় ঘুরতে গেছিল, তা আমরা এখানে ঘুরতেছিলাম, সবগুলো দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, হয়তো আপলোড দেবো। ওদের খাবার কখনোই কিনবেন না আপনারা, খাবার এত পরিমাণ দাম ছিল। আমরা এই মাত্র 4টা প্লেট অর্ডার দিছি, 11,000 টাকা আমাদের বিল হয়েছে। ফ্রাইড রাইসটা আমাদের থেকে নেওয়া হয়েছে 400 টাকা করে, যেখানে আমরা পাচ্ছি 80 টাকা করে বা 100 টাকা করে। এই খাবারের মান খুবই বাজে, আপনারা যদি যান কখনো এই খাবারটা মনের ভুলেও খাবেন না। তো লাস্টে আমাদের 7টার দিকে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বলা হলো যে মানে ফুয়ারা আর কি বলে না, তো ওই রকম একটা দিচ্ছিল যে সুন্দর আপনাদের একটা ইভেন্ট আছে, এটা হলো ফ্রিতে আর কি, রাত 7টার সময় একবার হয়। মানে এত সুন্দর লাগতেছিল, ভিতর থেকে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আপনারা দেখতে থাকেন, অস্থির লেভেলে একটা, খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা ওইখানে বাইরে চেয়ার ছিল, চেয়ারে আমরা বসে থেকে সবাই দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমাদের। অস্থির লেভেলের ছিল সময়টা আমাদের, সারাদিন ঘোরার পরে রাত্রে। এখানে এখনো অনেকজন গোসল দিচ্ছিল, তো এখন ক্লোজ হওয়ার সময় এই শোটা ছিল, শোটা দেখতেছিলাম। সাকিব তো যা পোজ দিচ্ছিল বারবার ভাইয়া, আর ওই যে ফটো উঠায় ভাই, ও সবসময় যা ওর ফটো উঠান লাগবে। তো শোটা প্রায় 4 মিনিট চলে, তো দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমাদের। দেখতে দেখতে সময় চলে যাচ্ছিল, এত সুন্দর লাগতেছিল, অস্থির অস্থির। রাত্রের মানাবেটা অস্থির ছিল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং মানাবেতে আসবেন, ঘুরবেন। খুবই 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 সুন্দর একটা পার্ক ছিল, বাট মানে টাকার জন্য আমার কাছে মনে হয়নি যে এই পার্কে ঘোরা উচিত। অনেক টাকাটা অনেক বেশি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।